আরো থাকে আমরা প্রত্যেক বছর মানে ইয়েতে যাই সায়েন্স। আমরা খুশি তো বাচ্চারা খুশি হবে না, আপনারা খুশি থাকতে হলে বাচ্চা। উপস্থিত আছেন আরো এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেকেই ওনার কর্মব্যস্ততার মধ্যে সময় দিয়ে এখানে উপস্থিত হয়েছে সভাপতি হিসেবে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রিন্সিপাল আমাদের শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং আমার বিদ্যালয় পরিদর্শকের তরফ থেকে আমি স্বাগত জানাই। পাশাপাশি भारत तो बियर अपडेट कर बिगर तपर तो दिसलो उठो আমরা জানি আমরা যারা বিদ্যালয়ের সঙ্গে মানে সংযুক্ত প্রত্যেকে আমরা বই প্রেমী, ঠিক আছে। এটা আমাদের শিক্ষক মন্ডলীর প্রতি আমার এটা অনুরোধ থাকবে, বাচ্চাদেরকে বইমুখী করার দায়িত্ব কিন্তু আমাদের। এলাকায় 9টি বিদ্যালয়কে আজকে এখানে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সেই বই হাতে তুলে সেই তহবিল থেকে ত্রিপুরা রাজ্যে প্রায় 70টি বিদ্যালয়ে পুস্তক। যখন আমরা এটাকে রিভিউ করব যে কালকে জানিস আমি একটা বই পড়েছি, এর মধ্যে এই বিষয়টা ছিল, তোরা পড়বি বই আয় ওই যে বই প্রতি বই আমাদের বিকল্প হতে পারে না কোনোদিনও বইয়ের বিকল্প কিছু হতে পারে না। আমরা যতই নিজেদেরকে ডিজিটাল করি, ডিজিটালাইজড আমরা হতে চলেছি এবং করি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, বইয়ের বিকল্প মানুষে বলে না ভালো একটা বন্ধুর থেকে একটা ভালো বই অনেক বেশি আমাদেরকে উপকার করে। তো আগের যে মানুষগুলি কথা বলেছেন সেই কথাগুলি তারা টেস্ট করে বলেছেন, তাদের জীবনের সমাজ জীবনে সেগুলিকে অ্যাপ্লাই করে এবং সেগুলিতে রেজাল্ট পেয়ে রেজাল্ট ওরিয়েন্টেড সেগুলি নিয়ে আমাদের যারা বিভূতিরা রয়েছিলেন তারা সেই কথাগুলি ওনারা আমাদের জন্য রেখে গেছেন। আজকে গত 10 বছরে আমরা দেখতে পাচ্ছি যে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমরা যারা ভারতীয়, আমরা আমাদের ভারতের সঙ্গে আমরা নিজেদেরকে পরিচয় করাচ্ছি, ভারতের সঙ্গে ভারতের পরিচয় হয়। এটা আমার ব্যক্তিগত অভিমত যে ভারত কোন জায়গাতে ছিল, ভারত কী, ভারত সম্বন্ধে আমরা কতটুকু জানি, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের পরম্পরা, আমাদের সম্পদ কী আছে, সেই জায়গা থেকে আমরা একটু ডিরিল হয়ে গেছিলাম কিছু একটা সময়। এখন আমরা আবার নিজের পট্রিতে মানে নিজের লাইনে আসতে আমরা শুরু করেছি। তো সেই জায়গায় আসতে গেলে আমাদের বই অনেক বেশি আমাদেরকে সমৃদ্ধ করবে। তো সেই জায়গায় আজকে আমরা প্রায় 20,75,000 টাকার বই আপনারা সবাই পাবেন। 5টা কলেজের মধ্যে আমার কলেজ উমেশ কলেজ রয়েছে, আমার রামঠাকুর কলেজ রয়েছে, বিলোনিয়া কলেজ, উদয়পুর কলেজ এবং সোনামুড়া কলেজ। এই 5টা কলেজকে সিলেকশন করেছি এবং কিছু কিছু কলেজ থেকেও লিস্ট এনেছি এবং কিছু কিছু আমাদের যারা বিদ্যালয়ের আপনারা রয়েছেন আপনাদের কিছু স্কুল থেকেও আমি লিস্ট নিজে ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছি যে রেফারেন্স কীভাবে বুকসের দরকার। তো অনেকে বলেছেন আপনার বই দেবেন কিন্তু বইটা রাখবো কোথায়, অনেকে এই ধরনের কথা বলেছেন। অনেকের সাথে আজকে প্রায় 6-7 মাস ধরে এই প্রক্রিয়াটা আমি করছি। তখন আপনারা যে 75টা জায়গাতে আমরা বইগুলি দেবো, 75টা আলমারিও আপনারা পাবেন। তো আলমারির জন্য খরচা হবে প্রায় 7 লাখ টাকা, আর এমনিতে এটার মধ্যে খরচা হচ্ছে 20,75,000 টাকা। তো টোটাল যে টাকাটা সেটা আপনাদের টাকা, এটা আমার ব্যক্তিগত কিছু না। আপনারা এমপি করিয়েছেন, পৃথিবীর সবচেয়ে বড় পঞ্চায়েতে যাওয়ার সুযোগ আপনারা করে দিয়েছেন। তো সেই জায়গায় সমাজের প্রতি আমার দায়িত্ব রয়েছে এবং আমি দেখলাম যে বই সবচেয়ে বেশি একটা এফেক্ট করবে। ছোট্ট মনে হবে বইটা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি লম্বা, এটার এফেক্ট থাকবে। আমরা অনেক কিছু দিই, যেমন এই জায়গাতে একটা জিমের ব্যবস্থা করে দিয়েছি, হবে ওনারা করবেন। আমাদের পার্শ্ববর্তী জায়গা যে মেহের কালীবাড়ি, যেটার প্রতি আমার খুব শ্রদ্ধা, অনেকের শ্রদ্ধা রয়েছে, আমার তো জানতাম না। তো আমাদের সরকার আসার আগে যখন দেখলাম রাস্তার উপরে মানুষ মোমবাতি জ্বালায়, তো আমি অনেকে জিজ্ঞেস করলাম মানুষের ভেতরে কেন যাচ্ছে না, বলে ভেতরে এত জঙ্গল, অনেক সাপটা পাওয়া আছে, ভয়ে মানুষ যায় না, রাস্তার মধ্যে শনি মঙ্গলবারের প্রদীপ জ্বালায়। তো আমি নেমে প্রণাম করেছি রিক্সা থেকে, নেমে প্রণাম করে আমি মার কাছে প্রার্থনা করেছি যদি কোনোদিন সুযোগ দাও
তো সেটা করার চেষ্টা করবো। তো সুযোগ আমরা পেয়েছি, সেটাকে সাপ টাপ করে মিহিদা সেটা দেখছেন, আমরা করেছি। আমাদের বিধায়ক মহোদয় যিনি সুরজিৎ দত্ত মহোদয়, ওনারও যথেষ্ট পৃষ্ঠপোষকতা এটার মধ্যে ছিল। উনি এটাকে আরও বেশি কীভাবে করা যায়, সমৃদ্ধ করা যায়, সেই জায়গায় উনি অনেক চেষ্টা করেছেন। এবং ওনার যে অভিলাষা ছিল, মনের মধ্যে একটা বাসনা ছিল, ওইটাকে একটা সমৃদ্ধ মন্দির হোক, জাগ্রত মন্দির রয়েছে, তো সেটার জন্য আমি 50 লাখ টাকার ব্যবস্থা করে দিয়েছি। তো বিভিন্ন জায়গায় তো করার চেষ্টা করছি। দেশের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে একটা আমূল পরিবর্তন করেছেন, যেটা আমাদের মনের মধ্যে ছিল আমাদের শিক্ষাটা আমাদের ভারতীয় শিক্ষার মতো হোক, কিন্তু আমাদের শিক্ষাটা বিদেশি শিক্ষার মতো ছিল। কিন্তু আমরা অনেক দিন পরে 2020-তে আমরা রাষ্ট্রীয় শিক্ষানীতি, যারা নিউ এডুকেশন পলিসি আমরা পেয়েছি, ফার্স্ট স্টেপ, এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ না, সেকেন্ড পেজও আমাদের হবে। তার মধ্যে অনেক কিছু আমরা পেয়েছি। আমাদের রাজ্যে আমরা বিদ্যাজ্যোতি স্কুল পেয়েছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কিছুদিন আগে ঘোষণা করেছেন 14,500 আমরা পিএম শ্রী স্কুল আমরা পাবো, এবং 2027-এর মধ্যে দেশে 14,500 স্কুল হবে। আমাদের স্টেটও 8-10টা স্কুল তার আওতায় আসছে। আমরা যদি গত শুধু 77-78 দিনের মাননীয় প্রধানমন্ত্রীর যে কাজকর্ম আমরা যদি পরিলক্ষিত করি, প্রায় 12.25 লক্ষ কোটি টাকার প্রজেক্টের উদ্ঘাটন করেছেন, নয়তোবা তিনি শিলান্যাস করেছেন। শুধু একদিনে এডুকেশন ডিপার্টমেন্টের জন্য একদিনে 13,300 কোটি টাকার শিলান্যাস এবং উদ্ঘাটন করেছেন। তার সুবিধা আমরাও পেয়েছি। আমাদের সংস্কৃত ইউনিভার্সিটির ক্যাম্পাস হয়েছে 100 কোটি টাকা দিয়ে। আমরা এমবিবি ইউনিভার্সিটিতে একটা ভূমি পূজন হয়েছে 20 কোটি টাকার। আমরা একটা নবোদয় বিদ্যালয় পেয়েছি টাকার জলাতে, এবং আগামী কিছুদিনের মধ্যে আমরা বিলোনিয়া নবোদয় বিদ্যালয়টা পেয়ে যাবো। ওটা 43 কোটি টাকা ব্যয় ওটা হচ্ছে। তো আমরা আধুনিক ল্যাব, যে একটা 147টার মতো রোগের নির্ণয় যে আধুনিক ল্যাব, সেটা গোটা দেশে যেটা হয়েছে, আমাদের রাজ্য দুটো হয়েছে, একটা মেলাঘর, একটা ধলাইতে হয়েছে। তো আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিনে আমরা 7টা এইমস হসপিটাল পেয়েছি, 4টা মেডিকেল কলেজ এবং নার্সিং হসপিটাল উদ্ঘাটন হয়েছে, 6টা ন্যাশনাল রিসার্চ যে ল্যাব, তার মধ্যে আমাদের রাজ্যে হয়েছে